আমি তো খাইতো সুবিধা আসলাম বোয়া 7টার সময় 8টা ফোন গেছে কুড়িয়াকে ফোন করছে সারা মাটি আর বাজার জোয়ার কাছে 10 লাগিয়ে ঘরে ঘুরে চলে দেখতে গিয়া সংঘটিত হয়। এই ঘটনায় লেসু বিবির ঘর একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। এই দেখেন এখানে স্থানীয় প্রতিনিধিরাও রয়েছেন এবং একটা ঘর ল্যান্ডস্লাইড হয়েছে। পরে খবর পাইয়া জানতে পারলাম যে লেসু বিবির ঘরও মাটি উপরে থাকি পাহাড়ের মাটি দসি আইয়া এখানে ঘর ভাঙ্গিয়া লইয়া লেসু বিবিরে সহ ঘরের ভিতরে মাটি নিচে ঢুকাই দিছে। আমরা বর্তমানে যেখানে আছি সেখানে হলো উমরপুর জিপির 10 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিধসে অনেক মানুষের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হলো উমরপুর জিপির 10 নম্বর ওয়ার্ডের আসাদুর রহমান সদিউলের নির্মাণ কাজ চলের এবং গড়ের একটা সাইডও ভূমিধসে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পূর্ব হরিনাদি গ্রামের আতাউর রহমানের বাড়িতে ভূমিধসে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পূর্ব হরিনাদি গ্রামে আব্দুল মালিক নামে একজনের গাছ ভেঙে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উমরপুর জিপির 10 নম্বর ওয়ার্ডের প্রধানমাহান্দিত খাজল নামে একজনের প্রচুর ক্ষয়ক্ষতি। এছাড়া উমরপুর জিপির 6 নম্বর ওয়ার্ডে হেমানমুখেও একটি মহিলার বাড়িঘর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জিনিসপত্র মাটির নিচে গিয়েছে। তাই আমি প্রশাসনের পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি যে অতি সত্বর এলাকা পরিদর্শন করে এবং মানুষকে সহযোগিতা করা হোক। আমরা গতকালকে সজল ভিশন এনজিওর পক্ষ থেকে আমরা অনেক মানুষকে সতর্ক করে দিয়েছি যে আপনারা ভূমিধসের সম্ভাবনা হয়েছে, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বিগত বছরে গাইনাছড়ায় প্রায় 5 জন একই পরিবারের ভূমিধসের জন্য মৃত্যু হয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি যে এসব মানুষকে সহযোগিতা করার জন্য। ওদের দেশে হয়েছে।